জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানুদিত জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রিয় পরমের শ্রীচরণে প্রার্থনা। আজকে যে বিষয় ইষ্ট প্রসঙ্গ করব, পূজনীয়া মা, মানে আমরা অনেকেই বড় বৌদিও বলে থাকি, আমাদের আচার্যদেবের মাতা পূজনীয়া মা কি বললেন, যে ইষ্টভীতির পর কি করতে বললেন। আর অনেকেই জানতে চাইছেন চরণামৃত কিভাবে করতে হয়, অনেকে জানতে চাইছেন আচার্য ভীতিটা শিখিয়ে দিতে, আচার্য ভীতি কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি আরও ভিডিও ছেড়েছি, তো আমি আবারও একটু সংক্ষেপে বলে দিচ্ছি আজকের প্রসঙ্গে। আচার্য ভীতি, আমরা যে ইষ্টভীতি করি সেই ইষ্টভীতির মতনই এই আচার্য ভীতি। যেমন ইষ্টভীতি, পিতৃভীতি, মাতৃভীতি, ঠাকুর বলেছেন না পিতৃভীতি মাতৃভীতির কথা, তো ঠিক সেরকমই আচার্য ভীতি। আমরা ইষ্টভীতি হয়ে যাবার পর যারা স্বস্তিনী নিয়েছি, তারা স্বস্তিনী অর্ঘ্যটা নিবেদন করার পর এই আচার্য ভীতিটা আমরা করব। কিভাবে করব দেখবেন, উপাসনা গ্রন্থে এক জায়গায় ইষ্টভীতির মন্ত্র এসবের পরে রয়েছে আচার্য ভীতি প্রণাম মন্ত্র। সেই প্রণাম মন্ত্রটা পাঠ করে আপনি আচার্যদেবের, তো আমরা প্রণামই দিয়ে থাকি, সেটা যে কোনো একটা কিছু অর্ঘ্য, কিন্তু সেটা ইষ্টভীতির থেকে যেন কম হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইষ্টভীতি যদি আপনারা 2 টাকা করেন বা 3 টাকা করেন, তাহলে 1 টাকা আচার্য ভীতি করবে, মানে ইষ্টভীতির তুলনায় কম থাকবে। সেই অর্ঘ্যটা আপনি হাতে নিয়ে যেভাবে ইষ্টভীতি করি ঠিক সেইভাবেই সেই আচার্য ভীতির সেই মন্ত্রটা, সেই প্রণাম মন্ত্র যেটা আছে সেটাকে পাঠ করে আচার্যদেবকে স্মরণ করে আমরা সেই অর্ঘ্যটা তাকে নিবেদন করব। এবং ঠিক 30 দিনের দিন যখন আমরা ইষ্টভীতিটা প্রেরণ করব, সেই প্রেরণ করার সেই অর্ঘ্য প্রশস্তির যে এটা আছে, যে আমাদের ফর্ম কাজে আছে, সেখানে দেখবেন আচার্য ভীতি বলে একটা কোঠা আছে, একটা ঘর রয়েছে, সেখানে আপনাদের 30 দিনে যত পরিমাণটা হবে সেই পরিমাণটা সেই আচার্য ভীতিতে আপনারা প্রেরণ করবেন। এটা আচার্যদেবের প্রণামী হিসেবে যায়। তো সেটা মন্ত্রটা, প্রণাম মন্ত্র, ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্য প্রমরৌরম। এই মন্ত্রটা, প্রণাম মন্ত্রটা আপনারা আচার্যদেবকে প্রণাম করার সময় এই মন্ত্রটা পাঠ করতে পারবেন। আর আচার্য ভীতিটা অবশ্যই করণীয়, সেটা কিন্তু এভাবে সকলেই করবেন। আবারও বলে দিচ্ছি, উপাসনা গ্রন্থে দেখবেন ইষ্টভীতির মন্ত্র, স্বস্তিনীর মন্ত্র, পরে আচার্য প্রণাম মন্ত্র বলে 2 লাইনের একটা মন্ত্র আছে, সেটা পাঠ করে আপনারা আচার্য ভীতিটা করবেন। কেমন? এখন হচ্ছে চরণামৃত। এই যে চরণামৃতটা, এটা তার আগে আমি বলে দিচ্ছি, পূজনীয়া মা আমাকে একবার স্বপ্নে এটা দেখিয়েছিলেন, সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। স্বপ্নে আমাকে মা দেখালেন যে ইষ্টভীতি করার পর, তখন আমি ঠাকুরের এত বই পুস্তক মানে পড়া ছিল না, আমার কাছে ছিলও না, কখনো পড়িও নি, তাই এত কিছু আমি জানতামও না। সেই সময় পূজনীয়া মা আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ইষ্টভীতি করার পর ডান হাতে তালুতে একটু জল নিয়ে এভাবে কিছুক্ষণ বলেছে আমাকে এভাবে নাম করে যেতে, যে বীজ নামটা আছে সেই বীজ নামটা করে যেতে, করে যাওয়ার পর সেটা চরণামৃত মতন প্রণাম করে আমরা সেবন করে একটু বুকে মুছে নিতে। তারপর মা কি বললেন, যে এটা করার পরে ঘরের দরজায়, মেন যে দরজাটা, সেই দরজাতে জল ছিটিয়ে দিতে বা জল দিয়ে একটু মুছে দিতে। ইষ্টভীতি করার পর চরণামৃতটা খাওয়ার পরে এটা আমাকে পূজনীয়া মা স্বপ্নে দেখালেন।
এখন আমি দেখতে পাচ্ছি যে যখন আমি বই পুস্তক পড়া শুরু করলাম ঠাকুরের, তখন দেখছি যে ঠাকুর এই চরণামৃতর নিয়মটা বলে গেছেন যে এভাবে চরণামৃত খেলে সবাই ভালো থাকে, এবং কি এটা একটা গা বাঁধার কাজ করে। অনেক সময় বাইরে গেলে আমরা বলি না গা বেঁধে যেতে, এই চরণামৃত ইষ্টভৃতি, যে নাম ধ্যান ইষ্টভৃতি আর চরণামৃতটা গ্রহণ করবে তার গা বাঁধা থাকবে, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠাকুরের এমনও বলা আছে, কেউ যদি ক্ষতি করতে আসে উল্টো তার ক্ষতি হয়ে যাবে, উল্টে গিয়ে তার ক্ষতি হবে। কেউ যদি আপনার যে ঠিকভাবে নাম ধ্যান ইষ্টভৃতি এবং চরণামৃতটা পান করবে সকালে উঠে, তাকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। যে করতে আসবে উল্টে তার ক্ষতি হয়ে যাবে। আর তাই এগুলো কিন্তু নিত্য করণীয়, এগুলো আমাদের করতে হবে। এখন আরও দেখতে পাচ্ছি যে ঘরের দরজা কেন জল দিতে হয়, সেটাও আমরা নানান শাস্ত্রবিধানে আমরা ইউটিউবে ভিডিওগুলোতে কিন্তু দেখতে পাই। আর পূজনীয়া মা এই স্বপ্ন আমাকে দেখালেন, আপনারাও এটা পালন করবেন, সবাই ভালো থাকবেন। এটাই চরণামৃত। বীজ নাম জল নিয়ে, সেটা আপনার একটা ছোটো পাত্র গ্লাসেও নিতে পারেন, একটা ফুল দিয়ে সেটাকে এভাবেও ঢেকে নিয়ে বীজ নামটা অনবরত করে ঠাকুর প্রণাম করে সেটা কিন্তু নিজেরাও খেতে পারেন, অন্যদেরকেও খাওয়াতে পারেন। আর যারা স্বস্তিনী নিয়েছে আমরা, তারা বীজ নামের সাথে সাথে ওই স্বস্তিনী মন্ত্রটা পাঠ করে ওটা স্বস্তিনী চরণামৃত হয়ে যাবে। এটার পাওয়ার কিন্তু আরও বেশি, কারণ স্বস্তিনী মন্ত্রের মধ্যে এত পাওয়ারফুল কথা আছে যেগুলো আমাদের সব কিছুর জন্যই, মানে দেখুন জল নাকি সব কিছু তাড়াতাড়ি অ্যাবসর্ব করে। তাহলে জলের মধ্যে যা বলা যাবে সেটাই যদি রোজ আমি পান করি, ধীরে ধীরে আমার শরীর সেরকমই হতে থাকবে, সেই রকম তৈরি হতে থাকবে। তাই এটা রোজ কিন্তু করবেন, সবাই খুব ভালো থাকবেন, তাতে সবার মঙ্গল যাতে হয়, এটাই আমাদের সৎসঙ্গীদের একমাত্র উদ্দেশ্য। এটাই যাজন। ভালো থাকবেন।